আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি পেজ থেকে একটি গল্প পড়লাম, মোটিভেশনাল। ভালো লাগছে তাই ভাবলাম শেয়ার করি। একটি গাধার গল্প। গাধাটি তার মালিকের জন্য অনেক পরিশ্রম করে। সারাদিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে। গাধা যেভাবে বলে গাধাকে তার মালিক, গাধা ঠিক ওইভাবে পরিশ্রম করে। গাধাটি একদিন অসাবধানতাবশত ওই গাধার মালিকেরই কোনো এক কুয়ায় পড়ে যায়। গাধা তো কথা বলতে পারে না, তাই সে গাধার মতো চিৎকার করে তাকে ওঠানোর জন্য তার মালিককে ডাকতে থাকে। মালিকও যথাসময় সাড়া দেয়। মালিক এসে দেখলো যে গাধা এত নিচে পড়ে গেছে একটি শুকনো কুয়োতে যে ওখান থেকে খুব সহজেই তাকে উদ্ধার করা যাবে না। মালিক ভাবলো, এই গাধা তো আমার জন্য অনেক দিন আমার সাথে ছিল, অনেক পরিশ্রম করছে কথা ঠিক, কিন্তু তাকে দিয়ে এর চেয়ে বেশি আউটপুট খুব বেশি পাওয়া যাবে না, কারণ গাধা তো বুড়ো হয়ে গেছে, এখন সে পরিশ্রান্ত, একে দিয়ে আর কতদিন আউটপুট পাওয়া যাবে। যেহেতু গাধা বুড়োই হয়ে গেছে, তার জন্য আরও অনেক সরঞ্জামাদি এনে তাকে তুলবো, তাকে তুলতে অনেক পয়সা খরচ হবে, অনেক সরঞ্জামাদির প্রয়োজন হবে, অনেক সময় নষ্ট হবে। কি দরকার? এর চেয়ে গাধার জায়গায় থাক। তাছাড়া কুয়োটাও তো অনেক পুরাতন, কুয়োতে ঠিক মতো পানি আসে না, কুয়োর একদম তলানিতে পানি থাকে। এর চেয়ে ভালো লোকজন রেখে কুয়োটা বন্ধ করে দিয়ে মাটি ফেলে। যেই কথা সেই কাজ। গাধার মালিক কিছু লোক ডাকলো এবং কুয়াটি বন্ধ করার জন্য লোকদেরকে অনুমোদন করলো। লোকজন যথারীতি কোদাল শাবল দিয়ে মাটি কুপিয়ে ধীরে ধীরে কুয়াটা বন্ধ করতে লাগলো। গাধাটি মালিকের দিকে তাকাচ্ছে আর ফেল ফেল করে কাঁদছে। গাধা তখন চিন্তা করলো, আমি আমার মালিকের জন্য কি না করছি, যখন যা বলছে আমি তাই করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি। এই ছিল গাধার মালিকের প্রতিদান। গাধা খুবই কষ্ট পেল এবং সে ভাবতে লাগলো সে কি করবে, কিভাবে সে উদ্ধার পাবে। লোকজন মাটি কেটে তার উপর ফেলছে, সে আপ্রাণ চেষ্টা করছে বেঁচে ফেরার জন্য। যখনই মাটি ফেলে, একটু একটু মাটি ফেলে, তখন সে তার জীবন প্রাণ দিয়ে ছোট ছোট লাফ দেয় এবং মাটিগুলি তার শরীর থেকে নিচের দিকে পড়ে যায়। এভাবে আবার মাটি ফেলে, আবার লাফ দেয়, আবার তার শরীরে মাটিগুলি নিচের দিকে পড়ে যায়। ধীরে ধীরে কুয়াটি ভরতে থাকে এবং তার গায়ের মাটিগুলো তার পায়ের নিচে জমতে থাকে। ধীরে 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 মাটি ফেলতে ফেলতে এক পর্যায়ে গাধাটি কুয়োর একদম কাছে চলে আসে, মুখের কাছে। এভাবে আরও মাটি ফেলতে থাকে, কিন্তু গাধাটি সে তার জীবনের শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যায় বাঁচার জন্য এবং সে সফলও হয়। যখন তার পায়ের নিচে এবং মাটি পড়তে পড়তে কুয়োর একদম উপরের দিকে চলে আসে, তখন সজোরে এক লাফ দিয়ে সে উপরে চলে আসে। তখন গাধাটি তার মালিকের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে সে আবার এক দৌড়ে তার জঙ্গলের দিকে চলে যায় এবং ভাবে, এই অকৃতজ্ঞ মালিকের কাছে অন্তপক্ষে আজ থেকে আর সারা জীবনের জন্য থাকা ঠিক হবে না। এই বলে সে জঙ্গলে চলে যায়। আসলে এই মোটিভেশনাল গল্পটির অনেক অর্থ থাকতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছিল এটাই যে বাঁচার জন্য ধৈর্য, সাহস এবং সদিচ্ছা এবং আপ্রাণ চেষ্টা, এগুলো থাকলে ঠিক গাধার মতোই কোনো না কোনো সময় বেঁচে ফেরা যায়। তাই যে কোনো পরিস্থিতিতেই
অধৈর্য হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই শেষ সময় পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং লড়াই করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।